এই কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল তো ধরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে এমন একটা কিতাব হিসেবে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল তো ধরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আমি এমনভাবে তৈরি করেছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। যুগে যুগে অসংখ্য মানুষ, অসংখ্য লোক এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু যারা এই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই নিজেরাই ভুল প্রমাণিত হয়েছে। তেমনই একজন মানুষ ছিল ডাক্তার মরিস বুকাইলি। সেও কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কোরআন নিয়ে গবেষণা করেছিল, কিন্তু সে যখন কোরআনের ভুল ধরতে গেল সে দেখলো সে নিজেই ভুল। সুতরাং যুগে যুগে এই মরিস বুকাইলের মতো অসংখ্য লোক এই কোরআন নিয়ে গবেষণা করেছে শুধুমাত্র কোরআনের ভুল বের করার জন্য। তারা যখন গবেষণা করেছে, গবেষণা করে তারা দেখেছে যে তারাই ভুল, বরং তারা নিজেদের ভুলগুলা তখন খুঁজে পেয়েছে, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কোরআন এমন একটা কিতাব, যারাই যুগে যুগে এই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই দেখেছে যে আমরাই ভুল, কারণ কোরআনই সঠিক। কারণ কোরআনের ভুল যারাই ধরতে যাবে তারাই ভুল প্রমাণিত হয়ে যাবে। কারণ এই কোরআন যে সে বানায় নাই, এই কোরআন একমাত্র যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বানিয়েছেন এবং মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন। এই কোরআন এমন একখানা কিতাব, এই কোরআন শুধু একটা কিতাব নয়, এই কোরআন হলো একটা সংবিধান। রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত কোরআন দিয়ে চালানো যাবে, আবার রাষ্ট্রভবন থেকে রান্নাঘর পর্যন্ত যে কিতাব দিয়ে চালানো যাবে তার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই, এবং এই কোরআনের জিম্মাদার, এই কোরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই কোরআন দিয়ে যারা জীবন যাপন করবে, এই কোরআন দিয়ে যারা আদর্শ সমাজ গড়বে, পরিবার গড়বে, রাষ্ট্র গড়বে, তারাই সফল কাম হয়ে যাবে।